الله تعالى في كلام المجيد والفرقان الحميد. وما من دابة في الأرض إلا على الله رزقها وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي إلا فساد أمتي فله أجر 100 شهيد. प्यारे हाज़िरान मजलिस, আজকে আমার ভাইয়ের বাড়ির খাস ঈসালের সওয়াব মাহফিল। এই মাহফিলের যোগ্যতম সভাপতি আমাদের অমৃতসর জামে মসজিদের স্বনামধন্য আমার ইমাম সাহেব ভাই, আমার অমৃতসর গ্রামবাসী, মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা, আমাদের মায়েরা বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ পাক এমন একটা সময়ে এশার নামাজের বাদে আমাদেরকে আল্লাহ পাকের জিকিরের মাহফিলে আল্লাহ বসিয়েছেন। যে সময়ে তামাম পৃথিবী থেকে আল্লাহর হাজি বান্দারা, আল্লাহর মেহমানেরা, কেউ বা মক্কা শরীফ, কেউ বা মদিনা শরীফ আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আতহারে গিয়ে হাজির হয়েছে। এইরকম একটা হজের মাহিনায় আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা দ্বীনি মজলিসে বসালেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লস হবে না। হ্যাঁ, আল্লাহ রসুল বলেছে যে শুকর আদায় করে, একবার শুকর আদায় করে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলে। আর জান্নাত মানে অত সহজ ব্যাপার? জান্নাতটা সহজ? জান্নাতি কোনো একটা জান্নাতি যদি, হাদিস শরীফে এসেছে, দুনিয়ায় একটু থুতু নিক্ষেপ করে দেয়, তামাম দুনিয়া নদী, খাল, বিল, সমুদ্র, মহাসমুদ্রে যত পানি আছে সব আল্লাহ মিষ্টি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবে, শুধু আল্লাহ পাকে একটু শুকর আদায় করবে। তামাম দুনিয়াটা যদি দাড়িপাল্লার এক পাশে রাখা হয়, ও আমার ভাইয়েরা, তামাম দুনিয়াটা বিক্রি করলে যে দাম হবে, আল্লাহ নবী ফরমাচ্ছেন একটা লাঠি যদি দুনিয়ার জমিনের উপরে রাখা হয়, ওই লাঠিটা তুলে দেওয়া পরে ওই লাঠিটা তলায় যতটুকু মাটি আছে তামাম পৃথিবী বিক্রি করে দিলেও আল্লাহ জান্নাতের অতটুকু মাটির দাম হবে না। সুবহানাল্লাহ। এত দামি জান্নাত আল্লাহ দেবে। এই জন্য আর একবার বলেন না আলহামদুলিল্লাহ। সবসময় বলবেন, সবসময়। বিশ্ব নবী, নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বরে আলাম সৈয়দুনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা, রাসূলের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ অল্প সময় এর উপরে আমার কিছু বলার তৌফিক দেন, ভাই আল্লাহুম্মা আমিন।
আজকে এই বাড়িতে ইসালে সওয়াব একটা উদ্দেশ্যকে সম্মুখে নিয়ে ভাইরা নতুন ঘর করেছে, তার সঙ্গে সঙ্গে ওনাদের ময় মুরব্বী যারা কবরবাসী আলামে বারজাখের মানুষ হয়ে গেছে, সকলের উদ্দেশ্য করে আজ খাস ইসালে সওয়াব, ঠিক না ভুল বলে? আজকে যারা আমরা এখানে এসেছি, এই যে ইসালে সওয়াবটা হচ্ছে, এই বাড়িওয়ালার আত্মীয় স্বজনরাই শুধু নেকি পাবে, আমরা পাবো? আল্লাহ আমাদের কিছু দেবে? আমার আল্লাহর দয়ার ভান্ডারে কিছু কম আছে ভাই? কম আছে? কিছু কম নেই। যে আল্লাহর কাছে চায় আল্লাহ সে বান্দার উপরে খুশি হন, আর না চাইলে আল্লাহ বেজার হন। সুবহানাল্লাহ বলে। চাইলে আল্লাহ খুশি হয়, কিন্তু আমরা চাইবো কখন? যে সময় আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্য বসে থাকি, আমরা তো সেই সময় আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ যে সময় মাল দেবে ওই সময় আমরা ঘুমাই, আর যে সময় মাল পাবো না সে সময় আমরা হাও হাও করে ডাকি। এই জন্য যে সময় মাল পাওয়া যায় সেই সময় আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ বান্দার জন্য রহমতের দরওয়াজা আল্লাহ খুলে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। ডাকবে কখন? এ তো দুনিয়া নিয়েই ব্যস্ত। শুধু আপনারা নন, আমরা যারা ওয়াজ করি, মৌলী সাহেব, আমরাও, পীর সাহেবরা, আলেমেরা, মুফতি সাহেবরা, সবাই দুনিয়ার একটা টান আসে না নেই? দুনিয়া টেনে ধরে না? ধরে না? দুনিয়া টেনে ধরে, কিন্তু যিনি রিজিক দেওয়ার মালিক, যার কাছ থেকে রিজিক পাওয়া যাবে, যার ইবাদত বেশি করলে, যার কাজ বেশি করলে যে বেশি বেশি রুজি দেবেন, তাকে আমরা ডাকি। এই জন্য পাকিস্তানের একজন আলেম তিনি কিতাবে লিখেছেন যে আমাদের চিন্তা ভাবনা যেন পিঁপড়ের মতো না হয়, আমাদের চিন্তা ধারণা যেন হাতির মতো হয়। তো চিন্তা করলাম, পিঁপড়ে আর হাতির মধ্যে, হাতি একটা বিরাট প্রাণী আর পিঁপড়ে একটা ক্ষুদ্র প্রাণী, তাই লেখক পিঁপড়ের মতো ধারণা করতে আমাদের নিষেধ করছে কেন? দেখবেন অনেক সময় সারা রাত জলসা শুনে জানা হয়, একটা উদাহরণ শুনে অনেক মানুষ দেখবেন হেদায়েত হয়ে যায়, ঠিক কিনা? একটা কথা মাথায় ঢুকে গেলেই আল্লাহ হয়তো সেই কথার দ্বারায় তাকে হেদায়েত করে দিতে পারে। উনি লিখছে যে পিঁপড়ে যখন সকালে ঘর থেকে বার হয়, ক্ষুধার্ত অবস্থায় বার হয়, উদর ভর্তি করে আল্লাহ দেন, খেয়ে বাড়ি আসে, আবার আগামীকাল কি খাবে এর জন্য পিঁপড়ে সংগ্রহ করে নিয়ে আসে। আর একটা হাতি প্রত্যেক দিন 250 কেজি খাবার খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক কেজি? 250 কেজি খাবার খায়। একটা হাতির দিনে 90 লিটার পানি লাগে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কোন হাতিকে দেখেছেন যে আজকে খেয়ে বার হয়ে এসছে, আবার আগামীকাল কি খাবে ওর জন্য ঘাড়ে করে নিয়ে এসছে? আর পিঁপড়ে সামান্য খাবার খায়, আজকে খেয়েছে, কালকের জন্য চিন্তা করে কি খাবো। আর হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। হাতিও চিন্তা করে না, হাতি জানে যিনি আমাকে বানিয়েছেন আমার রব, আগামীকালের রিজিক আমার রব আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। একটা তিমি মাছ কতটা খায় জানে? কিতাবে এসেছে একটা তিমি মাছ এতটা খায়, কোন সমাজে 200 ছেলে যারা খুব খেতে পারে, 200 ছেলে 3 বেলা যা খায়, একটা তিমি এক বেলায় তাই খায়। সুবহানাল্লাহ বলে। সমুদ্রের তিমি কি একটা দুটো? হাজার হাজার লাখ লাখ তিমি আছে না? তো লেখক লিখছে
যে একটা তিমি যদি 200 যুবক ছেলের খাওয়ার, তার এক বেলা যদি লাগে, তার 3 বেলা রিজিককে দেয়। সুবহানাল্লাহ বলে, তার 3 বেলা রুজি যে আল্লাহ দেন, ওই তিমি কিন্তু আগামীকাল খাওয়ার জন্য ঘাড়ে বহন করে কিছু নিয়ে আসে না। তিমির চিন্তা আছে যে যিনি আমাকে বানিয়েছেন এই অতল সমুদ্রের তলে, সেই রব আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেই রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিমি আল্লাহর জিকির করে না করে? হাতি আল্লাহর জিকির করে না করে? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কার জিকির করে? কার তাসবিহ পড়ে? আল্লাহ। একটা পিঁপড়েও আল্লাহর তাসবিহ পড়ে, একটা উম্কি মৌমাছি সবই আল্লাহর জিকির করে। আর এর ভিতর থেকে আশরাফুল মখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ যাদের মর্যাদা সবথেকে বেশি দিয়েছেন এই আদম সন্তানের, এই কিছু আদম সন্তান এরা আল্লাহ পাকের জিকির থেকে গাফেল থাকে। ঠিক না ভুল বলে? আগামী মঙ্গলবার দেখবে ভোট গণনা, তো জোহরে আসরে মাগরিবে মুসল্লি কত কম হয় দেখবে। সব উলমাত পাগল হয়ে যাবে, সব ফোন নিয়ে বসে থাকবে, পাগল হয়ে যাবে। শুধু আপনারা আমার মতো মৌলভী সাহেবের কত নামাজ কাটায়। আল্লাহু আকবার। বাবারা সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু নবীর আসহাবে কিরামেরা রয়েছে, সাহাবীরা কোনদিন চিন্তা করে না বাড়িতে বিবি বাচ্চা রেখে গেলাম, এই বিবি বাচ্চাগুলোকে কে এদেরকে খাওয়াবে। সাহাবীদের চিন্তা ও আবাবিরা, আল্লাহ নবীর খলিজা ছেড়া সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে গেলেন। ও আবাবিরা, হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা ছিল অনেকটা আল্লাহর নবীর মতো দেখতে লাগতো। সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর উহুদের যুদ্ধে একটা কথা আউট হয়েছিল না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। আউট হয়ে গেল না? আরে না, রাসূল তো শহীদ হয়নি, এই মুসাইব ইবনে উমাইর শহীদ হয়েছে। আর মুসাইব ইবনে উমাইরকে অনেকটা রাসূলুল্লাহর মতো দেখা যায়। সুবহানাল্লাহ। বেঈমান আবু জাহেলের দলের লোকেরা মনে করলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করেছি, ওরা আউট করে দিল। আল্লাহ নবীর খলিজা ছেড়া সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী মানুষের ছেলে ছিলেন, কোনো অভাব ছিল না তার। কিন্তু হযরত মুসাইব যখন আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন পড়েছিল হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি কিছু ছিল না। হযরত মুসাইব ইবনে উমাইর হুজুরের একটা পশমের জামা গায়ে ছিল, ওই জামাটা গায়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবীর দরবার থেকে হযরত মুসাইব ইবনে উমাইর উহুদের যুদ্ধে
যুদ্ধে চলে গিয়েছিলেন দুনিয়ার পরোয়া করে না ছেলে মেয়ের পরোয়া করে না বিবি বাচ্চার পরোয়া করে না আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি মুসআব সব ত্যাগ করে দিলাম হযরত মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে গেল খবর চলে এলো ইয়া রাসূলুল্লাহ হযরত মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছে আর বেঈমানরা তো तमाम উহুদের ময়দানে আওয়াজ করছে এই আপনার কতিলা মুহাম্মদকে শেষ করে ফেলেছে ও আবাবিরা উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবে কেরামেরা আল্লাহ নবীর কথা একটু অমান্য করার কারণে বেঈমানেরা ঢুকে পড়েছিল আল্লাহ পরিচয় করে দিয়েছিলেন আল্লাহ নবীর 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন ওর ভিতরে এই ধনী মানুষের ছেলে হযরত মুসআব ইবনে উমাইর ইনিও ছিলেন যারা শহীদ হয়ে যায় এদেরকে নতুন কোনো কাফন দেওয়া হয় না শহীদদের যে জামা গায়ে দিয়ে শহীদ হয়ে যায় ওই রক্ত মাখা জামা অবস্থায় শহীদদিগকে দাফন করা হয় ময়দানে মাশরে ওই শহীদদের জামা কাপড়গুলো আল্লাহ দরবারে সাক্ষী দেবে ও আমার বেজানেরা সব শহীদদের যখন গোসল দেওয়া চলছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা মাত্র পশমের জামা যদি মাথার দিকে টেনে দেয় পায়ের দিকে ফাঁকা হয়ে যায় যদি পায়ের দিকে টেনে দেয় মাথার দিকে ফাঁকা হয়ে যায় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত মুসআব ইবনে উমাইর কে এখন কি করা যাবে রাসূল বললেন সাহাবীরা আমার মুসআবের ঈমান মুসআব ইবনে উমাইরের ঈমান অনেক দামি বড় বড় ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ বাপ মা ছেলে মেয়ে সব ত্যাগ করে দিয়ে শুধু একটা পশমের জামা গায়ে দিয়ে আমি রাসূলের মহব্বতে আল্লাহর মহব্বতে আল্লাহর কোরআনের মহব্বতে এসে জীবন দিয়ে দিয়েছে আমার মুসআব ইবনে উমাইরের জামাটা মাথার দিকে টেনে দাও আর পায়ের দিকে উহুদের ময়দানের ঘাস দিয়ে ওকে দাফন করে দাও সুবহানাল্লাহ ও আবাবি জানেরা আজকে দুনিয়া দুনিয়া করে পাগল কবরের কথা মনে পড়ে না মৌতের কথা স্মরণ হয় না ময়দানে হাসরে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে এই কথা মনে পড়ে না উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা একেবারে শহীদ হওয়ার মতো জানটা শুধু ধুক ধুক করছে বেঈমানরা মেরেছে শেষ সময় আমার রাসূল পাকের নজর পড়ে গেল আমার জিয়াদের অবস্থা দেখে এসেছে আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে একেবারে শেষ সময় শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন আল্লাহ আমি এখনই শাহাদাত বরণ করব আল্লাহ আমি এখনই শহীদ হয়ে যাব আল্লাহ আল্লাহ এই সময় আমার বিবির কথা আমার মনে পড়ে না আমার বাচ্চার কথা মনে পড়ে না আল্লাহ জীবনের শেষ সময় যদি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিয়াদ একবার যদি দেখতে পেতাম আমার দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যেত এই ঘটনা খবর আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে নবী আমার
থাকতে পারে না গো, ছুটে ছুটে চলে এলেন হযরতে জিয়াদের কাছে এলেন। হযরতে জিয়াদ আল্লাহর নবীকে দেখতে পেয়ে বাবা মাথাটা শরীরটা নড়ে না, আস্তে আস্তে শরীর নিয়ে গিয়ে আল্লাহর নবীর কদমের উপরে মাথা রেখে হাওমাও দুটো চোখ দিয়ে হযরতে জিয়াদের বাড়ি পড়েন আর জবান দিয়ে বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিয়াদ আবার বলেন, আল্লাহ নবী জিয়াদের মুখের পানে তাকিয়ে হযরত জিয়াদ আবার বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, সাবিরা ও আমার সাবিরা, আমার মুহাব্বতের সাবি, আমার জিয়াদ, আমি রাসূলুল্লাহর কদমের উপরে মাথা রেখে আল্লাহকে সাড়া দিয়ে জান্নাতি হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের বিবি বাচ্চা ছিল না, এদের ঘর সংসার ছিল না, এদের ভাই বেরাদার আত্মীয় স্বজন ছিল না, সব ছিল, কিন্তু এরা ঘর বাড়ি বিবি বাচ্চা সব থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ এত সুখ দিয়েছে, এত সুখ। আপনাদের দিকে মাটির বাড়ি কম বেশি দেখা যায়? একেবারে আবাদ অঞ্চলে ধামাখালি টালি ওই দিকে দু একটা মাটির বাড়ি দেখা যায়, আমাদের দিকে দেখতে পাবেন না। আল্লাহ এত সুখ দিয়েছে, কিন্তু বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ বলছে, তোরা যখন আমি আল্লাহ আমাকে ভুলে যাবি, আমার রাসূলের সুন্নাত যখন তোদের কাছ থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ গায়ের কমদেরকে তোদের উপরে চাপিয়ে দেবো। ভয় হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, হয়তো মুখে অনেকে বলতে পারছে না, তবে ভিতরে কাঁপছে না? কাঁপছে না? মঙ্গলবারে কি ফলাফল হবে যদি ঘুরে যায়? যদি ঘুরে যায়, আপনি জানেন না এই পঞ্চায়েত ইলেকশনে আমি কোনো পার্টির কথা বলবো না, আর অভ্যাসও আমার নয়। আমি বাড়ি থেকে আসছি, তো একটা মুসলিম পাড়ার ওখানে ভোট দিতে গিয়ে মুসলমানরা ঝামেলা। তো আমাদের এলাকার একজন বিশিষ্ট ডাক্তার আমাকে চেনে, তো আমি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যান, বলছি হুজুর আগে চলে আসে, এদিকে আসি। হিন্দু লোক, আমি তার কাছে আমাকে বলছি, শোনেন আপনাদের মধ্যে ছেলেগুলো যে কি ভুল করে। কেন? বলছে আজকে আপনারা যেসব নিয়ে মাতামাতি করছেন, আপনারা বুঝতে পারছেন না, যদি ভবিষ্যতে ওই দল ঢুকে পড়ে আপনাদের হাল কিন্তু বেহাল করে দেবে। এই ছেলেগুলো কেন এরকম করছে? ডাক্তার সাহেব, আমি পার্টি করিও না আর অত বুঝিও না, একটা ভোট দিতে হয়, যাকে ভালো লাগে তাকে দিই। যে না, এগুলো আপনাদের বলা উচিত। হ্যাঁ, বলে সে বলা উচিত তো বুঝতে পেরেছি, এখন বললেও খবর আছে। আমার ভাইরা, দুনিয়া সাহাবায়ে কেরামদের দিকে যদি আমরা তাকাই, খোদার কসম দুনিয়া আপনার ভালো লাগবে না। এমন মানুষকে এখানে পাওয়া যাবে, এমন অসহায় গরিব মানুষ এই আমরেশ্বরে কি একটা আছে যে আজকে সারাদিন তার খাওয়া হয়নি? এমন মানুষ আছে কিনা? আল্লাহ এই একটা সময় ছিল না, ছিল একটা সময় ছিল জব খেয়েছে, মাইলও খেয়েছে, লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে নিয়ে খেয়েছে, তাই না? মা না খেয়ে বাচ্চাদেরকে ফ্যান খাইয়ে একটু লবণ গুলে দিয়ে লঙ্কা দিয়ে খাবো, সে সময় এখন নেই। আল্লাহ এত সুখ দিয়েছে,
তো এই সময় একটু আল্লাহ সেই দিনের কথা মনে করে একটু আল্লাহ শুকর তো আদায় করা দরকার আছে না নেই? নেবো খারাপ হয়ে গেছি বাবা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর খলিফা আছেন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইজানেরা, পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আতহারের পাশে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, আম্মা জানের হুজরার সম্মুখে পৃথিবীর প্রথম মাদ্রাসা, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। যারা হাজী সাহেব হজে গেছেন আপনারা দেখেছেন, ঠিক রিয়াজুল জান্নাত সম্মুখে ওই 1 ফুট 1.5 ফুট করে উঁচু করে শিকল দিয়ে ঘেরা আছে। এটা হলো পৃথিবীর প্রথম মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র কারা যাবে? সুবহানাল্লাহ বলে। ওই মাদ্রাসার ছাত্র হলো আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র হলো হযরত উমর। আসহাবে সুফা মাদ্রাসার ছাত্র হলো হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আওফ, হযরত সুবাইব। ও মেজরিরা, আমার রাসূল পাকের সাহাবায়ে কেরামেরা হলে ওই মাদ্রাসার প্রথম ছাত্র, ওই মাদ্রাসার সবথেকে যিনি দামি ছাত্র, যিনি সব থেকে বেশি হাদিস বয়ান করেছেন, ওই ছাত্রটার নাম হলো হযরত আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনেননি আবু হুরায়রা? এমন মুসলমান যে আবু হুরায়রা হুজুরের নাম জানে না, ঠিক কিনা বলে? একটা হাদিস সংগ্রহ করার জন্য আবু হুরায়রা রাত কি রাত দিন কি দিন হেঁটে হেঁটে একটা হাদিস। আল্লাহু আকবার। জীবনে একটা ঘর বানায়নি, সুবহানাল্লাহ বলে। জীবনে একটা ঘর বানায়নি আবু হুরায়রা যে ঘরে একটু আরাম করবে। জীবনে ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। আল্লাহ নবীর খলিফা সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবী পাকের সাহাবীরা, আমি আবু হুরায়রা কয়েকদিন আমার খাওয়া হয় না। আমি আবু হুরায়রা মদিনা শরীফে জমিনের উপরে, আমি আবু হুরায়রা আমার পিঠিতে পেটে পাথর বেঁধে ওই জমিনের উপরে উপরে শুয়েছিলাম। আমি আবু হুরায়রা, আমার ওঠার মতো ক্ষমতা ছিল না গো। আমি আবু হুরায়রা বলে খুললাম আমি মরে যাব, আর হয়তো বাঁচবো না। আমি আবু হুরায়রা মরে যাব বাবা, কিন্তু আমার এত ক্ষুধা লেগে গেছে, এই কথাটা আল্লাহর নবীর কোন সাহাবীকে আমি আবু হুরায়রা বলতে পারবো না। এটা আমার জীবন লজ্জা লাগে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটে পাথর বেঁধে নিয়ে রাস্তার ধারে এসে ফজরের নামাজের পরে হযরত আবু হুরায়রা চুপ করে বসে রয়েছেন। হযরত আবু হুরায়রার মনের আশা, যদি কেউ এসে আমি আবু হুরায়রা আমার শরীরের অবস্থা দেখে যদি জিজ্ঞাসা করে, ভাই আবু হুরায়রা আপনার মুখটা শুকিয়ে গেছে, ভাই আপনার কি খাওয়া হয় না, আমি তখন তাকে বলবো, তার আগে আমি আবু হুরায়রা কাউকে বলবো না। সুবহানাল্লাহ বলে। হুজুর বলেন, আমি পেটে পাথর বেঁধে নিয়ে আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধে এক তাকবীর দাও না, নারায়ে তাকবীর জোরে দাও না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি
বসে আছি তো সর্বপ্রথম যে মানুষটা এলো ওই মানুষটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দে 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 একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও আরবি জানেনা হযরত আবু হুরায়রা বলেন আমি আবু হুরায়রা রাস্তায় বসে আছি ক্ষুধা সহ্য করতে পারি না গো। সর্বপ্রথমে যে মানুষটা এসেছিল ওই মানুষটা হলো হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আমাকে দেখে বুঝতে পারে আমি আমার খোদার জানার কথা তো আবু বকরকে বলতে পারছি না। ভাই পালাবি তো, কিন্তু পালাবি আর আসিস না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার পাপ হবে নাকি? আল্লাহ খুশি হয় না? অভ্যাস করেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়। আল্লাহ তার ফেরেশতাদের দেখে বলে আমরা আমরেশ্বরের পাগলগুলো দেখ না আমাকে কেমন করে ডাকছে, দেখ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর কোন দিনের ডাক যে আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ তো বলে দিতেও পারে যা আমি তোদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা খোদার কথা বলতে পারছে না, বলছে আবু বকরকে বললেন আবু বকর আচ্ছা বলো তো কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা বলে দিয়ে বার হয়ে গেলেন। আবু হুরায়রা বলছে আল্লাহ আবু বকরের মতো মানুষ আমার শরীর আমার চেহারা দেখে বুঝতে পারলো না, কাকে বলবো আর? হযরত আবু হুরায়রা বলেন আমি তখন বসে রয়েছি বাবা আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর চলে এলেন। আমি সালাম দিলাম। ওমর বললেন ও ভাই হযরত আবু হুরায়রা কি মনে করে ভাই? হযরত আবু হুরায়রা বলেন আমি ওমরকে বলতে পারলাম না ভাই ওমর আমার বড় ক্ষুধা পেয়ে গিয়েছে আর আমি থাকতে পারি না। আমি আবু হুরায়রা বলে মারা যাব আমার পেটেতে। আমি আবু হুরায়রা পাথর বেঁধে রেখে দিয়েছি। হযরত আবু হুরায়রা বলেন হযরত ওমর ফারুককে আমি আবার একটা কোরআনের আয়াত জিজ্ঞাসা করলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বলে দিয়ে বার হয়ে চলে যায়। এও বোঝে না। আমরা বলছি আমি কাউকে তো উপজে বলবো না যে আমার খাওয়া হচ্ছে না। আমার খাওয়া হচ্ছে কি না যিনি আমার রব তিনি আমাকে দেখছেন না দেখেন? এই আল্লাহ দেখছে না দেখেন? আল্লাহ তো দেখছেন, চুপ করে বসে আছে। ও আরবি জানেরা সোনামানি খেরা হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা বলেন কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী আমার সাহাবীদের এত ভালোবাসে আল্লাহর নবী বার হলেন। হযরত আবু হুরায়রা বলেন নবী আমার চেহারা দেখে বুঝতে পেরেছে। আবু বকর বুঝতে পারল না, হযরত উমর বুঝতে পারলেন না। আল্লাহ নবী আমাকে ডেকে বললেন ও আবু হুরায়রা মুখটা শুকিয়ে গেছে কেন বাবা? হযরত আবু হুরায়রা বলেন এ রাসূলুল্লাহ সাহাবীরা আমি আবু হুরায়রা আমার কলিজা যেন ফিরে যায়। আমি আমার রাসূল
রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন না খাওয়া, আমি আবু হুরায়রা পেটে বড় ক্ষুধা, আমি কাউকে বলতে পারি না। নবী গো, হযরত আবু বকর চলে গেল, আমার কথা বুঝলো না। হযরত ওমর চলে গেলেন, আমার কথা বুঝলেন না। নবী আবার দেখি বলেছিলেন, ও আমার সাহাবী রে, বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ, আমার বাড়িতে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আমার বাড়ি এসো, বাড়ি নিয়ে গেছে। কি হলো বলে? বাড়ি নিয়ে গেছে এমন একজন মানুষ, বাড়ি নিয়ে গেছে যে মানুষটা, তো রাসূলুল্লাহ আবু হুরায়রাকে নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে আস্তে আস্তে হুজরার ভিতরে ঢুকে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা, মেহমান তো নিয়ে এসেছি, খাওয়ার কিছু আছে? যদি বলবেন না সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে এমন কিছু খাবার নাই। নবী গো, একজন মেয়ে ছেলে এসে আমি আয়েশা, আমার কাছে কিছু হাদিয়া দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিয়াটা কি? বললো, এক পেয়ালা দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এ আবু হুরায়রা, চলে যাও, মদিনায় আমার যে মাদ্রাসা রয়েছে, আহলে সুফা বলে আর আসহাবে সুফা বলে, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে সব ডেকে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আবু হুরায়রা তো শুনলেন যে বাড়িতে হাদিয়ার কি আছে, এক পেয়ালা দুধ। যে রাসূল বললেন, আবু হুরায়রা, আমার মাদ্রাসার সব ছাত্রগুলোকে ডেকে নিয়ে এসো। 70 থেকে 80 জন সাহাবী, সব সাহাবীরা এসে আল্লাহ রাসূলের ঘরের দরওয়াজার সম্মুখে চুপ করে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটু ভাবেন দিন, ওই সময়টা কেমন সময় ছিল? রাসূল সাহাবীদের ডাকলেন আর সব সাহাবীরা এসে আমার রাসূলুল্লাহ হুজরার সম্মুখে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, সব চুপচাপ বসে রয়েছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু হুরায়রার কাছে ওই দুধের পেয়ালাটা দিলেন। ও আমার সাহাবী রে, বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ বললাম, এই দুধ নিয়ে গিয়ে আমার আসহাবে সুফার সমস্ত সাহাবীদের খেতে দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছে, সর্বনাশ, রাসূলুল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এলেন মাত্র এক পেয়ালা দুধ, এ তো এক চুমুক দিলে আমি শেষ করে ফেলবো। এতগুলো মানুষকে রাসূলুল্লাহ খাওয়াতে বললেন, কিন্তু আবু হুরায়রার সাহস নেই আমার নবী পাকের সম্পর্কে কিছু বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপচাপ আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিয়ে গিয়ে আস্তে আস্তে সব সাহাবীদের মুখে ধরত, বলে, যতক্ষণ ক্ষুধা না মেটে অতক্ষণ পান করো। সুবহানাল্লাহ বলে। এক একজন সাহাবী উদর ভর্তি করে দুধ পান করেছে, দুধের পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা অবাক যে এক পেয়ালা হাদিয়া এত মানুষ খেলো, এটা কমলো নি।
وعمل بيننا شنا مريخنا حسنة أبو هريرة رضي الله تعالى عنه ويدودي بيلادي شنيلي نبي أمار حسنة أبو هريرة كمون شيلي وعمل ساميري بابا أبو هريرة এবারে তুমি দুধ পান করো হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর নূরের মুখের মানে তাকিয়ে রয়েছেন আল্লাহ নবী আবার বললেন ও সাহাবী রে আবু হুরায়রা আবার দুধ পান করো হযরত আবু হুরায়রা আবার বসা আল্লাহর নবী আবার বললেন বাবা সাহাবী আবু হুরায়রা আমি রাসূলুল্লাহ বললাম আবার দুধ পান করো হযরত আবু হুরায়রা বলেন আমি দুধ পান করতে লাগলাম আমার যতক্ষণ উদর না ভরেছে আমি আবু হুরায়রা উদর ভর্তি করে দুধ পান করে নিলাম তখন দুধ কমে না আল্লাহর নবী বলেছিলেন ও সাহাবী আবু হুরায়রা আমি রাসূলুল্লাহ এবারে দুধের পেয়ালাটা আমার হাতে দিয়ে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ দাও আমার হাতে দাও আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা বলেন আমার হাত থেকে রাসূলুল্লাহ দুধের পেয়ালাটা নিলেন রাসূলুল্লাহ পেট ভরে দুধ পান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ দুধ শেষ হয়ে গেল ও আমার ভাইজানেরা যে বাড়িতে নামাজ আছে বাবা যে বাড়িতে কোরআন তেলাওয়াত আছে যে বাড়িতে তাহাজ্জুদ আছে যে বাড়ির মানুষেরা পর্দা পুশিদায় চলে গভীর রাত্রিরে উঠে আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে কাঁদে আল্লাহ পাক ওই সব বাড়িতে জীবনে কোনোদিন রিজকের অভাব আল্লাহ দেবেন না রুজির কষ্ট আল্লাহ দেবেন না যে বাড়িতে গুনাহ বেশি হয় জিনা বেশি হয় যে বাড়িতে মদ চলে যে বাড়িতে জিনা চলে ওই বাড়িতে জীবনে কোনোদিন বরকত হয় না আর আমাদের বাড়িগুলোর ভিতরে আমরা যদি খেয়াল করে দেখি কি হলো বলো তো এই গ্রামে বাবা এই তো দুনিয়া কি এই তো দুনিয়া আল্লাহ যদি তার সে যদি হায়াতে থাকে আল্লাহ তাকে শেফা করুক হায়াত দারাজ করবেন আল্লাহুম্মা আমিন সকলে বসেন বাবা বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা এই জন্য ভেবে কাজ করতে হবে এই যুবক ছেলে এক্ষুনি খবর হলো অ্যাক্সিডেন্ট অবস্থা ভালো নয় হয়তো নেই এরকম খবর চলে এলো ভাই এই খবর আমাদের এমন আসতে পারে না পারে না আমি হিজবুল্লাহ গাড়ি চালিয়ে আমরেশ্বরে এসেছি আর আবার যে বাড়িতে যাবো ফিরে এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে হয়তো কাল সকালে খবর আসবে আমরেশ্বরে এই ফোন নাম্বার নিয়ে হয়তো আমার ছেলে আমার ভাইরা ফোন করে বলবে আমার বড় ভাই কালকে আপনাদের গ্রামে দাওয়াতে গেছিল ইন্তেকাল হয়ে গেছে আপনারা যাবেন কি আমাকে আর দুনিয়া আমার ভাইয়েরা সোনা বাড়ি কেনা এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে যে বাড়িতে গুনাহ বেশি হয় ওই বাড়িতে বরকত আল্লাহ পাক রহমতের ফেরেশতা আসে না যে যে ব্যক্তিটা বেশি গুনাহ করে আল্লাহ পাক ওর হায়াত কমিয়ে দেন বুঝলেন যার যত বেশি গুনাহ হবে হায়াত আস্তে আস্তে কমবে যত বেশি গুনাহ করবেন
তত বেশি বেশি শরীরে কঠিন কঠিন ব্যাধি ঢুকবে, রোগ ঢুকবে, যে রোগের ঔষধ পাওয়া যাবে না। আমার বিজনেরা সোনাবাড়ি কিনা, এই জন্য আল্লাহকে ভয় করুন, জীবনের গুনাহ খাতা মনে করে আল্লাহ পাকের দরবারে তওবা করুন। এই পৃথিবী জমিনে বাবা আল্লাহ নবী, আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীটা না বলো আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা নবীর জামানায় একজন বড় বদমাইশ মানুষ ছিল। আপনি আমি আর কত গুনাহ করেছি, তার মতো বদ ওই এলাকায় নেই। গ্রামবাসীরা ঘাট ধরে গ্রাম থেকে বার করে দিল, দূর হ, গ্রামে থাকবি নি, বার হয়ে যা। মানুষটা মনের দুঃখে মনের কষ্টে বাড়ি থেকে চলে এসে মরুভূমির মাঝখানে কিতাবে এসেছে কয়েকটা ছাগল নিয়ে ওখানে বসে বসে ছাগল চড়ায়, সারাদিন ছাগল চড়ায়। আর সন্ধ্যা হয়ে গেলে ওই ছাগলের দুধ দহন করে দুধ খায়। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, বেশ কিছুদিন এইভাবে চলে গেল বাবা। এক তারিখে ওই ব্যক্তিটার শরীর অসুস্থ হয়ে গিয়েছে, মরুভূমির মাঝখানে কেউ নাই তাকে দেখার মতো। আল্লাহ আল্লাহ অসহায় হয়ে পড়ে আছে, কেউ নাই দেখার মতো। সর্বমুখে তাকায়, কাউকে খুঁজে পায় না, পিছনের দিকে তাকায়, কাউকে পায় না, ডাইনে তাকায়, কাউকে পায় না, বামে তাকায়, কাউকে পায় না। আল্লাহ অসহায় হয়ে গিয়ে আল্লাহ পাখির দিকে, আসমানের দিকে একবার তাকিয়ে শুধু এতটুকু বলেছিল, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় খাতাকার, আল্লাহ কেউ আমাকে দেখতে পারি না, কেউ আমাকে ভালোবাসে না, আমার গ্রামবাসীরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মরুভূমির মাঝখানে আমার আহা বলার কেউ আল্লাহ, তুমি ছাড়া এই মুসিবতের সময় আমি তোমাকে আল্লাহ বলে ডেকেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ ডাকে সাড়া দেবে না, দেবে না? আল্লাহ পাকের বান্দা ডাকে আল্লাহ পাক সাড়া দিলেন, বড় গুনাহগার। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, ও আমার নবী রে, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ও মরুভূমির মাঝখানে আমার গুনাহগার বান্দা ছাগল চড়ায়, আমার বান্দা অসুস্থ হয়ে মরুভূমির মাঝখানে ইন্তেকাল হয়ে গিয়েছে, বান্দা আমার মারা গেছে, কেউ নাই তাকে ধরার মতো। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ও আমার নবী মূসা রে, তুমি নিজে চলে যাও, নিজে গিয়ে জানাজার নামাজের ইমামতি করবে। বলুন সুবহানাল্লাহ। ও নবী মূসা, তুমি নিজে খবর করবে, বান্দাকে নিজে গোসল দেবে, নিজে কাপড় পরাবে, তুমি গিয়ে নিজে আমার বান্দাকে কবরে নামাবে। আর একটা কথা শুনিয়ে দিই, ও আমার নবী মূসা রে, এই ছেলে যারা যায়, যারা অংশ নেবে, তুমি শুনিয়ে দিও, আমি আল্লাহ পাক তাদের জীবনের যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দেব। শুধু যারা যায় অংশ নেবে, জীবনের গুনাহ মাফ। মূসা আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ এ আবার তোমার কত বড় নেক বান্দা,
আমি আপনার একজন কালিমুল্লাহ নবী, আমি তোমার সঙ্গে আলাপ করি, কথা বলি। আল্লাহর আমাকে আপনি পারমিশন দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার হয়েছে, নিজে গিয়ে ধরলেন, গোসল দিলেন, দিয়ে এলাকায় একটা আওয়াজ দিয়ে বললেন, বাবা এই যে মাইয়েতটাকে নিয়ে আসছি, এই মাইয়েতের জানাজায় যে অংশ নেবে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছে তাদের জীবন, বিগত জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন বলেন জানাজায় মানুষ কম হবে না বেশি হবে? জায়গা দেওয়া যায় না, বড় ময়দান ভর্তি। এই মুসা সালাম বলেছে, কালিমুল্লাহ বলেছে, এর জানাজায় যে অংশ নেবে তার জীবনের গুনাহ মাফ। ও নবী জানেরা, সোনা মারিখিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিজে গোসল দিয়ে জানাজা নামাজে দাঁড়ালেন। হাজার হাজার মানুষ জানাজায় অংশ নিয়েছে। বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জানাজার ইমাম হয়ে জানাজা নামাজ পড়িয়ে দিলেন। আমি তো সবাই লাশটাকে নিয়ে গিয়ে কবরস্থ করা হবে। এলাকার মানুষেরা বলল, ও আল্লাহ নবী মুসা, ও আল্লাহর পয়গম্বর, এই আল্লাহ পাকের বান্দাটা এত বড় ওলি বান্দা, ওর মুখটা একবার আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ। ওর মুখটা একবার আমরা দেখব। এই আসে না, ইন্তেকাল হয়ে গেছে, আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala বাদশাহ দিনের নবী মাকারিনা মাকামে দুঃখ ছাড়া সুখ নবীজি মিলনার নসিবে। একদিন নবীজি সুখের খানা উদার ভরে খাইলেন না, লেপ্ত শোকে গদি বালিশে একদিন নবীজি শুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে মন সবার ভাঙা ভাঙা, মনটা খারাপ হয়ে গেল। গ্রামের একটা যুবক ছেলে চলে যাওয়া মানে কি মন খারাপ নয়? কি বলবো বলে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজা হয়ে গেছে, মাইয়েতটাকে কবরে নিয়ে যাবে। এমন তো সময় গ্রামবাসীরা সব ধরেছে, ও নবী মুসা এত বড় আল্লাহর আবেদ বান্দা, যার জানাজায় অংশ নিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মানুষটার মুখটা একবার দেখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আগিয়ে গিয়ে কাপড়ের মুখটা খুলে দিলেন। গ্রামবাসীরা দেখে চমকে উঠেছে।
ছি 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 ছি, এই মানুষ। গ্রামবাসী আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ধরেছিলেন, আল্লাহ নবী মুসা বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। এই যে ছেলেটা জানাজার ইমামতি করলেন, এই ছেলেটার মতো বদ মানুষ আমাদের এলাকায় ছিল না, সব থেকে বদ ছেলে ও হযরত মুসা কালিমুল্লাহ। আমরা গ্রামবাসী সকলে মিলে এই বদমাইশটাকে গ্রামে রাখবো না বলে সবাই মিলে গ্রাম থেকে বার করে নিয়েছিলাম। ও হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটা মরুভূমির ময়দানে থাকতো। ও নবী মুসা একবার আল্লাহকে জিজ্ঞাসা করুন, এত বড় বদের জানাজা কেন মুসা নবীকে করতে বলেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস তাসলিম উনি আস্তে 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 গিয়ে কয়তুর পাহাড়ে উপরে উঠে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আল্লাহ বলছে লাব্বাইক মুসা, কি খবর? আল্লাহ আপনি যে মানুষটার জানাজা পড়াতে বললেন, আমার তো আপনার আদেশ মোতাবেক সবই করলাম, কিন্তু গ্রামবাসীরা ওর মুখ দেখে বলল এর মতো পাপী আর নেই। এখন কি হবে? এর মতো শয়তান এই এলাকায় আর নেই। এখন উপায় কি? আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। ও আমার নবী হযরত মুসা কালিমুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতেরা আপনাকে প্রশ্ন করেছে। ও আমার নবী মুসা, সত্যি এর মতো বদ এলাকায় কেউ ছিল না রে। ও আমার নবী মুসা, আমার ওই বান্দা অসহায় হয়ে গিয়ে বান্দা মরুভূমির মাঝখানে ছাগল চড়তো। আমার বান্দা ক্ষুধা পেয়ে গেলে ওই ছাগলের দুধ দহন করে আমার বান্দা দুধ পান করতো। ও হযরত মুসা কালিমুল্লাহ, আমার বান্দা অসহায়, আমার বান্দা বলার কেউ ছিল না, পাশে দাঁড়ানোর কেউ ছিল না। আমার বান্দা ওই সময় আমি আল্লাহকে আল্লাহ 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 বলে রেখে, ও আমার নবী মুসা, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা হলো, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ওই অসহায় অবস্থায় পড়ে আমার বান্দা আমি আল্লাহকে ভুলে যায় না। জানে দুনিয়ার সবাই আমাকে তাড়িয়ে দিতে পারে রে, আমার আল্লাহ তিনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমার বান্দা বড় আশা নিয়ে আমাকে আল্লাহ বলে ডেকেছে। আল্লাহ নবী ফরমাতেন সাবাকাত রাহমাতি আলা কাসাবি, সেদিন আল্লাহ পাকে গজবের থেকেও আল্লাহ পাকে দয়া বড় হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমার বান্দার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দার জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ও আমার নবী মুসা, যারা আমার বান্দাকে ভৎসনা করে, আমার বান্দাকে
দেখতে পারি না, আমার বান্দাকে খারাপ করে, আমার অসহায় বান্দা তওবা আমি আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছি, যদি আপনার উম্মতের ভিতরে সকলকে সম পরিমাণে ভাগ করে দেওয়া যায়, সকলকে ভাগ করে দেওয়া যাবে, আমি আমার বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাতি করে নিলাম। জোরে বলে না সুবহানাল্লাহ। ও বেজনা গুনাহ করেছেন, কি হয়েছে বাবা? অপরাধ করেছেন, জিনা করে ফেলেছেন, তওবা করুন। মদ খেয়েছেন, তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া অনেক বড়, আল্লাহ পাক জীবনে যত গুনাহ মাফ করে দেবে। গভীর রাত্রিরে উঠে গিয়ে বড় ভাই উঠানের মাঝখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার মতো পাপী আর কেউ নয় আল্লাহ। আল্লাহ বলে বান্দা রে, তোর চোখের পানি বার হওয়ার আগে তোর জীবনে যত গুনাহ সব আমি আল্লাহ রহমান নামের ওসিলায় মাফ করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। আমার ভাইরা কি হবে বলে, জীবনে গুনাহ